হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং টিউটোরিয়ালস কোর্স। তো এই কোর্সটা বেসিক্যালি একবারে বিগিনারদের জন্য, অর্থাৎ যারা মাত্র লাইফের প্রথমবারের মতো প্রোগ্রামিং শুরু করেছেন। টুকটাক কম্পিউটার চালাতে পারেন, কপি পেস্ট করতে পারেন, একটু মুভি চালাতে পারেন, বা কোনো একটা প্লেয়ার থেকে কোনো একটা ভিডিও রান করতে পারেন, নতুন ফাইল ক্রিয়েট করতে পারেন, শুধুমাত্র তাদের জন্য। অর্থাৎ আপনি এখনো কম্পিউটারে হয়তো টুকটাক 1-2 দিন কাজ করেছেন, কিভাবে কম্পিউটার কাজ করে, কিভাবে অন করে অফ করে এতটুকু জানেন, তো ঠিক তাদের জন্য। এবং এই কোর্সটা টোটাল অ্যারাউন্ড 40 বা 40টার আশেপাশের আপনার টোটাল ভিডিও নিয়ে গঠিত। এবং আমরা ট্রাই করব একবারে শুরু থেকে শুরু করে আমরা মোটামুটি একটি স্ট্রং গ্র্যাপ যাতে আমাদের এই সি প্রোগ্রামিং উপর আমরা নিয়ে আসতে পারি। তো চলুন শুরু করা যাক আজকে প্রথম আমাদের সেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সি প্রোগ্রামিং টিউটোরিয়ালস এর আমাদের এখানে সিলেবাসটা। তো আমরা যেটা করব, আমরা এই যে মডেলের যে মডিউল ডিসক্রিপশন, এই মডিউল ডিসক্রিপশনের যে পার্টগুলো আছে এগুলো আমরা এই সেশনগুলোতে কভার করার চেষ্টা করব। তো প্ল্যাটফর্ম হিসেবে আমরা সি কম্পাইলার ইউজ করব। এখন ওইখানে আমরা যেটা করব, কোড ব্লকস এনভায়রনমেন্ট ইউজ করব, এবং এখানকার আমাদের যে জিসিসি কম্পাইলার সেগুলো আমরা ইউজ করব। তো সেশন 1 থেকে 3 এগুলাতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে কম্পিউটার কাজ করে, কিভাবে কম্পিউটারে আমরা প্রোগ্রামিং এর জন্য এনভায়রনমেন্ট ইনস্টল করতে পারি, কম্পাইলার কি, ইন্টারপ্রিটার কি, বেসিক একবারে কথাবার্তাগুলো। 4 থেকে 6 এখানে আমরা সি প্রোগ্রামিং শুরু করব। তো আমরা দেখব যে সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার কেমন, এখানে আসলে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটার ফিচার কি, কেন দরকার, একটা নর্মাল প্রোগ্রাম কিভাবে কাজ করে, ফ্লোচার্টটা কি, অ্যালগরিদম কি। তো লেকচার 7 থেকে আমরা বেসিক আমাদের মেইন প্রোগ্রামিংয়ে ঢুকবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্রবলেম আছে। আমরা যেটা করব, আমরা একটা একটা করে ছোট ছোট সিনট্যাক্স দেখব, এবং ওই সিনট্যাক্স দিয়ে কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো এই যে প্রবলেমগুলো, এখানের প্রবলেমগুলো আমরা বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে, বিভিন্ন ভালো ভালো স্লাইড থেকে আমরা কিন্তু এখানে নিয়ে আসছি, যাতে আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। তো লেকচার 7-এ আমরা দেখব একবারে বেসিক সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স, কমেন্ট কিভাবে করে, ডেসক্রিপটিভ ভেরিয়েবল আমরা কিভাবে ক্রিয়েট করি সেগুলা। 8 থেকে 10 এই লেকচারগুলোতে আমরা দেখব যে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সি প্রোগ্রামিং কিভাবে আমরা ইউজ করি, অপারেটর কি, এক্সপ্রেশন কিভাবে কাজ করে। সেশন 11 থেকে 14 এগুলোতে দেখব আমাদের কন্ডিশন। তো কন্ডিশন মানে হচ্ছে আপনারা যদি মনে করেন যে এটা নিবে নাকি ওইটা নিবে, এই কাজ করবে নাকি ওই কাজ করবে, এই ধরনের জিনিস আমরা এখানে কিন্তু দেখব। তো আমরা এখানে ইফ এলস, লেটার, সুইচ, গো টু এগুলা কিন্তু এখানে ইউজ করব। লেকচার 15 থেকে 19 এখানে আমরা লুপ দেখব। তো লুপ কেন দরকার? লুপ মানে হচ্ছে আপনারা একটা কাজ যদি বারবার করতে চান সেক্ষেত্রে লুপ ইউজ করে। তো লুপ বিভিন্ন টাইপের আছে, সেগুলো আমরা এখানে দেখব। এরপরে আমরা চলে যাব অ্যারেতে। তো ডিফারেন্ট টাইপ অফ অ্যারে আমরা দেখব। অ্যারে মানে হচ্ছে একটা সারি, যে বিভিন্ন রকমের সারির ডাটা যদি থাকে সেই ডাটা আমরা কিভাবে আসলে অ্যাক্সেস করতে পারি, এবং এটার আসলে অনেক বেনিফিট আছে যেটা আমরা ওই কোর্সগুলোতে, ওই সেশনগুলোতে কভার করব। লেকচার 23 থেকে 26 এখানে বেসিক্যালি আমরা ফাংশনের উপর কাজ করব। তো ফাংশন আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা দেখব যে ফাংশন কিভাবে কল করে, কিভাবে ক্রিয়েট করে, একবারে স্ক্র্যাচ থেকে। 27 থেকে 30 এখানে আপনারা দেখবেন পয়েন্টার। তো পয়েন্টার থেকে শুরু করে এখানে এই কিছু যে লাস্ট মডিউলগুলো এগুলো একটু অ্যাডভান্স, কিন্তু আমরা ট্রাই করবো যে যত ইজিলি জিনিসগুলোকে আর কি আমরা অ্যাক্সেস করতে পারি, এবং যত ইজিলি জিনিসগুলো লার্ন করতে পারি। তো আমি আপনাদের সাথে থাকবো, আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করবেন, আমি ট্রাই করবো যতটুকু রিচ করা যায়। তো 31 থেকে 34 এখানে আমরা দেখবো যে কিভাবে আসলে স্ট্রাকচার ওয়েতে আমরা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারি। তো আপনারা একটা প্রোগ্রাম যত বেশি স্ট্রাকচারালি অ্যাক্সেস করতে পারবেন, তত বেশি কিন্তু আপনার প্রোগ্রামের আউটপুটটা আপনার কন্ট্রোলে থাকবে। আপনি যদি বলেন এই কাজটা পরে এই কাজটা করবে, তাহলে প্রোগ্রামের আউটপুট কিন্তু সেভাবেই হবে। তো এই জিনিসগুলো আমরা এখানে দেখবো। 35 থেকে 38 এখানে আমরা দেখবো যে ফাইল ইনপুট আউটপুট, অর্থাৎ আপনার সি প্রোগ্রামিং থেকে আপনি যদি কোনো একটা ফাইল অ্যাক্সেস করতে চান, আপনার কম্পিউটারে কোনো একটা ফাইল সি প্রোগ্রামিং দিয়ে ওপেন করতে চান, বা সি প্রোগ্রামিং দিয়ে কোনো একটা জিনিস লিখে সেটা কম্পিউটারে সেভ করতে চান, সেটা কীভাবে করে, তো এইগুলো কিন্তু আমরা এখানে দেখব। এবং লেকচার লাস্ট যে 2টা লেকচার, ওইখানে আমরা যেটা করবো, আমরা একটা ওপেন এন্ডেড প্রজেক্ট করব। ওপেন এন্ডেড প্রজেক্ট বলতে কি বোঝাচ্ছি, সে আমাদের কোনো একটা রিয়েল লাইফ একটা প্রজেক্ট, আমরা সেই প্রজেক্টটা একবারে শুরু থেকে শুরু করে একসাথে বসে বসে ক্রিয়েট করব প্রোগ্রামিং করে করে, যে কিভাবে প্রজেক্টটা একবার একটা সি প্রোগ্রামিং এর প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত করা যায়। এটা হচ্ছে মোটামুটি আমাদের সি প্রোগ্রামিং এর সিলেবাস। তো প্ল্যাটফর্ম হিসেবে আমরা কোড ব্লকস ইউজ করব, এবং সি লায়ন্স এর ইনস্টলেশনটা আপনাদের দেখাই দিব, আপনারা ইচ্ছা করে সি লায়ন্স ইউজ করতে পারেন। তো দ্যাটস ফর সেশন 1।
and I'll see you on the next one. Thank you very much.